সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিডিকেম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা জানো অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ যে বিষয়টি আমি এখন বলবো সেটা তোমরা অলরেডি তো আমাদের থাম্বনেল থেকে দেখে নিয়েছো। তো আমরা উত্তর দেখার আগে চলো আমরা একটা অ্যাসাইনমেন্টের বিষয়টা দেখে আসি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, কারণ এর আগে অলরেডি 2টা আরো অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, তাই 3 নাম্বার অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষার প্রীতির মাধ্যমে দেশপ্রেমের প্রকাশ পেয়েছে। মন্তব্যটির সপক্ষে তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। তো এখন আমি বলবো অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে। দেখো বন্ধুরা, বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ উভয়ই কবিতাতেই মাতৃভাষার প্রীতির মাধ্যমে দেশপ্রেমের প্রকাশ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তাহলে চলো আমরা উত্তরে চলে যাই। বাংলা সনেটের প্রবক্তা মাইকেল মধুসূদন রচিত চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত কপোতাক্ষ নদ এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম কবি আব্দুল হাকিম রচিত নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী উভয় কবিতাতেই মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বরূপ দেখতে পায়। মধ্যযুগীয় পরিবেশের বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কপোতাক্ষ নদ কবিতাটির কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার উজ্জ্বল দেশপ্রেমের প্রকাশিত হয়েছে। তো কবি তো এখানে তার নিজের দেশপ্রেমের যে প্রকাশ সেটা ঘটিয়েছে। উপরে উল্লেখিত মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করছি এবং কেন করছি তার সপক্ষে আমার মতামত নিম্নের আলোচনার মাধ্যমে উপস্থাপন করছি। দেশপ্রেম, দেশপ্রেম হলো নৈতিক পাশাপাশি একটি রাজনৈতিক নীতি, যার যার নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার উপর ভিত্তি করে একটি বোধ, পাশাপাশি পিতৃভূমি স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে ইচ্ছুক। দেশপ্রেম শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। বঙ্গবাণী কবিতা দেশপ্রেমের স্বরূপ, অর্থাৎ দেশপ্রেমের যে স্বরূপ প্রকাশ হয়েছে সেটা এখন আমরা দেখাবো। বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম তার মাতৃভাষার বাংলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছে তার লেখনীর মাধ্যমে। কবি বঙ্গবাণী কবিতা থেকে কবিতা লেখার সময় অনুধাবন করতে পেরেছিলেন যে বাংলা ভাষার গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। মানুষের ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর কৃপা পাওয়ার সমান অধিকার রয়েছে, আর আল্লাহ তার সৃষ্টি সব পশু পাখি ও মানুষের ভাষা বুঝতে পারেন। কবি বঙ্গবাণী কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছে। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও কোনো বিদ্বেষ নেই। এইসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্মৃতি বর্ণিত রয়েছে, তাই এইসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষা অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেই সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখা একমাত্র পন্থা। এই কারণেই কবি মাতৃভাষার গ্রন্থ রচনার মনোনিবেশ করেন। তাই কবি নিজ ভাষায় কাব্য রচনা এবং ধর্মীয় উপাসনার পক্ষে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, মারফত সম্পর্কে যারা অজ্ঞ তারাই হিন্দুয়ানি ভাষাকে বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করে। বাংলার মাটিতে জন্মে যারা বাংলার ভাষার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে তাদের জন্ম পরিচয় নিয়ে এই কবিতার মাধ্যমে তিনি সন্দেহ প্রকাশ করেন। অর্থাৎ কবির এই বক্তব্যের মাধ্যমে সুস্পষ্টতই বোঝা যায় যে তিনি তার দেশ ও মাতৃভাষাকে কতটা ভালোবাসেন। বঙ্গবাণী কবিতায় কবি স্বভাষায় বিরোধিতাকারীদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশি ভাষার প্রতি অনুরাগের খুবই পছন্দ করেন না। আত্মবিশ্বাসী কবি বিশ্বাস করেন বাংলা ভাষা যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে পূর্ণ জাগিয়ে তুলবে। কবি বলেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কি কুক্ষণে আচারি। এই বক্তব্যের মাধ্যমে সুস্পষ্টতই কবির দেশের প্রতি অপরিসীম প্রীতি ও
ভালোবাসা প্রকাশ পায়। বংশানুক্রমে বাংলাদেশি আমাদের বসতি, বাংলাদেশে আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষার বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে। কপোতাক্ষ নদ কবিতায় দেশপ্রেমের স্বরূপ। কপোতাক্ষ নদ কবিতায় কবি যশোরের সাগরদাড়ি পাশ দিয়ে কুলকুল ধ্বনিতে বয়ে যাওয়া কপোতাক্ষের প্রতি তার গভীর দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। বিদেশে কবিতা জন্মভূমি, শৈশব কৈশোরে বেদনা বিধুর স্মৃতি রোমন্থ করেছেন, হয়েছে কাতর। জন্মভূমি এই নদ যেন কবিকে মায়ের স্নেহডোরে বেঁধেছে, তাই কিছুতেই এই নদকে তিনি ভুলতে পারেন না। মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি মানুষের টান থাকে শৈশব থেকেই। একটি সংস্কৃতি শ্লোকে বলা হয়েছে, জননী জন্মভূমি স্বর্গাদপি গয়সী, অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গের চেয়েও গরিয়ান। তাই মানুষ তার জন্মভূমিকে কোনো দিন ভোলে না। কপোতাক্ষ নদের কাছে কবি সবিনয় মিনতি করেছে, বন্ধুভাবে তাকে তিনি স্নেহধরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমভাবে তাকে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গভাষীর নিকট ব্যক্ত করেছে। স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা কবির এই কবিতার মাধ্যমে বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন। কবির এই মাতৃভূমির প্রতি ভালোবাসা ও স্মৃতিকাতরতা কপোতাক্ষ নদ কবিতার প্রধান উপজীব্য বিষয়। কবিতার দেশকে স্মরণ করে বলেছেন, প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়িরূপ করো তুমি, এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখা রীতিতে, নাম তার এই প্রবেশে মজি প্রেম ভাবে। উপসংহার, উপরোক্ত আলোচনার মাধ্যমে কথা আরও স্পষ্টতর প্রতীয়মান হয় যে আমার পাঠ্য বই রচিত বঙ্গবাণী কপোতাক্ষ নদ কবিতার মূলত মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তো বন্ধুরা, এই ছিল আমার অ্যাসাইনমেন্টের উত্তর। আমি আশা করি আমার অ্যাসাইনমেন্টটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবা। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।